আজকে ক্লাস 9-এর ম্যাথে শেখানো হবে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। অধ্যায় হচ্ছে 15। গুড মর্নিং। সূত্রগুলো আগে প্রথমে দেখে নাও, এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সূত্র 1 নম্বর, ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের সূত্র 1 নম্বর হচ্ছে ত্রিভুজের পরিসীমা। পরিসীমা সমান হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। 2 নম্বর, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে পরিসীমা সমান হচ্ছে 3a একক, উচ্চতা সমান √3/2a একক এবং ক্ষেত্রফল সমান √3/4a² বর্গ একক। ঠিক আছে, এটা গেল সমবাহু ত্রিভুজ। এরপর আসছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি যদি a একক হয় এবং ভূমি যদি b একক হয় তাহলে পরিসীমা সমান হচ্ছে 2a + b একক, 2a + b একক। এবং হচ্ছে 2 নম্বরে হচ্ছে উচ্চতা। উচ্চতা সমান হচ্ছে √a² - b² একক, a² - b² একক। আর 3 নম্বর হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু b ইন্টু √a² - b² বর্গ একক। এটা গেল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে এলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3টি বাহু a একক, b একক এবং c একক হলে 1 নম্বর হচ্ছে ত্রিভুজের পরিসীমা 2s সমান হচ্ছে a + b + c একক। 2 নম্বর হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা s সমান হচ্ছে a + b + c/2 একক এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c বর্গ একক। হয়েছে, এটা গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। এইটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটার সমকোণ হচ্ছে এটা, এই ত্রিভুজটার সমকোণ হচ্ছে এটা, তাহলে এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ লম্ব আর ভূমি যদি হচ্ছে এখানে এইটা সমকোণ হয়। এবার হচ্ছে কি, এই দেখো লম্ব, ভূমি আর এই অতিভুজ। এবার হচ্ছে এটা নিয়ে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে, আগেই তোমরা দেখেছো পিথাগোরাসের সূত্র। সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে? এর পরের সূত্রগুলো দেখে নাও। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো চতুর্ভুজের পরিসীমা সমান হচ্ছে 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি একক। ঠিক আছে? এবার 2 নম্বরে হচ্ছে যে কোনো চতুর্ভুজের, যেমন মনে করো এখানে a b c d একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কী হবে না ADC ত্রিভুজের ক্ষেত্রফল, ADC ত্রিভুজের ক্ষেত্রফল আর হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের দৈর্ঘ্যের সমান, ক্ষেত্রফলের সমান। সমান হলো কি, ADC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু AC ইন্টু H1
এই যে লম্বটা এটা হলো H1, আর ABC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এসি ইন্টু এসি হাফ ইন্টু এসি ইন্টু H2 সমান হলো কি হাফ ইন্টু এসি উভয় থেকে কমন চলে গেল, তাহলে পড়ে রইল হাফ ইন্টু এসি ইন্টু H1 প্লাস H2 বর্গ একক। ঠিক আছে, এবার হলো 7 নম্বর হচ্ছে সামান্তরিকের পরিসীমা। সামান্তরিকের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। আর 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। 8 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবং হচ্ছে 4 নম্বর হচ্ছে দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, এবং প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। যে প্রশ্ন দেয়া থাকবে, যে ক্ষেত্রফল দেওয়া আছে বা এবং দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ যদি নির্ণয় করতে হয় তাহলে এই প্রস্থের এই সূত্রটা প্রয়োগ করে দিলেই হবে প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। অথবা অল্টারনেট ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বার করতে হবে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। এবার হলো রম্বস। রম্বসের ক্ষেত্রে কি হচ্ছে পরিসীমা সমান হচ্ছে 4 ইন্টু বাহু। আর 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল সমান হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্ষেত্রফল, অথবা ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, অথবা ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। আর 3 নম্বর হচ্ছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত, সমান হলো হাফ ইন্টু √, প্রথম কর্ণ স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কয়ার, প্রথম কর্ণ স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কয়ারের রুট। ঠিক আছে, হাফ ইন্টু। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহু, কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কয়ার, হাফ ইন্টু কর্ণ স্কয়ার। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের পরিসীমা সমান হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি প্লাস তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। 2 নম্বর হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, এবার দুটো অঙ্ক দেখে নাও ক্লাস 9-এর ম্যাথে। 1 নম্বরে আছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং পরিসীমা 45 সেমি হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? অতএব বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য সমান হচ্ছে 4/2 + 3 + 4 ইন্টু 45 সেমি সমান হচ্ছে 4/9 সমান ইন্টু 45 সেমি। এবার 9 দিয়ে 45কে কাটাকাটি গেল, 5 × 9 45, 4 × 5 20 সেমি। ঠিক আছে, তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য হলো 20 সেমি। এবার 2-এর দাগের একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি নির্ণয় করো। উত্তরটা কিভাবে করবে একটু দেখে নাও। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি, x y > 0। আচ্ছা, এবার হচ্ছে এখানে মনে করো এটা একটা আয়তক্ষেত্র, এর আয়তক্ষেত্রের এই যে কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, আর এই দৈর্ঘ্য হচ্ছে x সেমি, প্রস্থ হচ্ছে y সেমি। এবার তাহলে প্রশ্নানুসারে কি হলো? প্রশ্নানুসারে হলো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 স্কোয়ার। প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 স্কোয়ার। আর হলো কি না, ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে 48 সেমি। ঠিক আছে, দুটো এটা পেলাম। আচ্ছা, এবার এইটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100। এবার আমরা সেই সূত্রটা, বীজগাণিতিক সূত্র প্রয়োগ করব এখানে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy সমান হলো 100। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এই এক্স ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, এক্স ওয়াইয়ের মান 48, তাহলে 2 ইন্টু 48 সমান হলো 100। তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে 100 প্লাস 96, 48 দুগুণে 96, এটা মাইনাস ছিল ওদিকে গেল, 96 প্লাস 96 হলো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান √196, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান হলো 14। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি 14 সেমি। এই চ্যাপ্টারটা ত্রিভুজের এবং চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল অনেক বড় চ্যাপ্টার, এটা আবার তোমাদের একটু করাবো। হ্যাঁ, আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরের এপিসোডে। আমার চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আজ এই পর্যন্ত।